আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। মুখরোচক মেথি ভর্তা এবং কালো জিরা ভর্তা। আগে মেথিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর পাটায় পিষে নিব। এখানে ঝাল যে পরিমাণ খাবেন ওই পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। ভর্তা বানানো একেবারে সোজা, গরম ভাতে কিন্তু দারুণ জমে যায়। তারপর রসুন ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পাটায় বেটে নিব। পাটায় বাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। তাহলে কিন্তু মুখরোচক গরম গরম ভাতের সাথে মেথি ভর্তা, কোনো কথা হবে না, দারুণ লাগে কিন্তু এভাবে। মেথি ভর্তাটা হয়ে গেছে, দেখেন তো জিভে পানি আসছে কিনা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন করব কালিজিরা ভর্তা। কালিজিরাটাও আমি একেবারে ভাবে আর কি টেলে নিছি। তারপর শুকনো মরিচ, পেঁয়াজ রসুন ভাজা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে পাটায় পিষে নিব। একইভাবে কালো জিরা ভর্তাটাও এখন পাটায় পিষে নিব। ভর্তা বাটা হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব। এভাবে ভর্তা খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু দারুণ লাগে। ভর্তা ছাড়া কিন্তু একবারেই জমে না। গরম ভাত, পান্তা ভাত, খুদের ভাত, যা ইচ্ছা তা দিয়ে খাওয়া যায়। ভর্তা বেটেছি আর পাটায় ভাত বাটা খাবো না তা হবে না। গরম গরম ভাত নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম। একটু সরিষার তেল দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপর পাটায় ভাতটা খেয়ে নিব। এই ভাতটা কিন্তু দারুণ লাগে খাইতে। আমার তো বেশ মজা লাগে যখনই ভর্তা বানাই, অবশ্যই পাটায় ভাত বেটে খাই। এভাবে কারা কারা খান কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের